এটা হচ্ছে বিয়ের পরের দিন সকালবেলা। আমরা যেহেতু বাঙাল, আমাদের বধূবরণ হয় সন্ধ্যাবেলায়, কিন্তু অয়নরা যেহেতু ঘটি তাই ওদের বধূবরণ হবে সকালবেলায়। তাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ঈশা কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছিল। যেহেতু কাকিমা নেই তাই ঈশার বিয়ের সব কাজ কিন্তু করেছিল ওর মামি। কাকিমা চলে যাওয়ার পর থেকে ও কিন্তু দিদার কাছেই থাকতো, তাই এখানে কিন্তু দিদা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিল। আর এইখানে দেখো কাকু কিন্তু খুবই ভেঙে পড়েছিল। যতই হোক একটা মাত্র মেয়ে, সেও আজ শ্বশুরবাড়ি চলে গেল। যাই হোক, এটাকেই মেনে নিতে হবে, আমাদের মেয়েদের কপালটাই এরকম। তো দেখো, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম রামপ্রসাদের ভিটে, আর তারপরে চলে গেলাম ওর শ্বশুরবাড়ি। আর আমি কিন্তু ওর সাথেই গেছিলাম। আর জানো তো, গিয়ে না এই ঘটি বাড়ির বধূবরণের নিয়মগুলো আমি এই প্রথমবারই দেখলাম। আমাদের বাঙালদের থেকে কিন্তু ওদের নিয়ম বেশ অনেকটাই আলাদা। তো যাই হোক, দেখো এখানে ওর শাশুড়ি ওকে বরণ করে নিল, আর তারপরে ওর হলো গৃহপ্রবেশ। যখন আমরা স্কুলে পড়তাম ভাবতাম যে কার আগে বিয়ে হবে, আর দেখতে দেখতে আমাদের বিয়ের বয়সটাও চলে আসলো। যাই হোক, চলো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।